আপনার কি প্রায়ই মনে হয়, যদি কিছু খারাপ হয়ে যায়, যদি আমি ব্যর্থ হয়ে যাই, যদি আমার বা পরিবারের কারো কোনো ক্ষতি হয়, কোনো বাস্তব কারণ না থাকলেও মনে হয় যেন কোনো বড় বিপদ আসছে? অনেকে এটাকে নিজের দুর্বলতা ভাবেন, আবার কেউ মনে করেন আমি হয়তো বেশি ভাবি বলেই এমন হচ্ছে। কিন্তু বিষয়টা সবসময় এত সহজ নয়। নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। আজকের ভিডিওতে জানবেন কেন সবসময় খারাপ কিছু হওয়ার ভয় হয়, এর পেছনে কি কি কারণ থাকতে পারে, আর কিভাবে ধীরে ধীরে এই সমস্যা কমানো যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার এই চ্যানেলে আমি মানসিক সমস্যা বিষয়ে বিভিন্ন রকম আলোচনামূলক ভিডিও এনে থাকি। আর যারা ভিডিওটা দেখছেন, শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কমেন্টে এটাও জানাতে পারেন যে আপনারা এরপরে কোন বিষয় নিয়ে আলোচনামূলক ভিডিও পেতে চান। আমি সেই বিষয়ের উপর অবশ্যই ভিডিও আনব। আর শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার আরও অনেক মানুষের উপকারে আসতে পারে। তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। দেখতে থাকুন মূল ভিডিও। এখন আমরা আলোচনা করব কেন এমন চিন্তা আসে। আমাদের মস্তিষ্কের একটা কাজ হলো বিপদকে শনাক্ত করা। যখনই সত্যি কোনো বিপদ থাকে, তখন এই ব্যবস্থা কিন্তু আমাদের রক্ষা করে। কিন্তু কখনো কখনো মস্তিষ্ক এমন পরিস্থিতিতেও বিপদের সংকেত দিতে শুরু করে যেখানে বাস্তবে কোনো বিপদই নেই। তখন সাধারণ ঘটনাকেও বড় বিপদ বলে মনে হতে পারে। যেমন ধরুন, যদি আপনার সন্তান বাইরে কোথাও গেছে, তাকে ফোন করছেন কিন্তু ফোন উঠাচ্ছে না, হয়তো কোনো কারণে ফোন উঠাতে পারছে না, কিন্তু আপনার মাথায় দুশ্চিন্তা ঘুরতে থাকবে, কেন ফোন উঠাচ্ছে না, কোনো দুর্ঘটনা ঘটে যায়নি তো, কিছু হয়নি তো। এটা সবার মাথাতেই আসে, কিন্তু আপনার চিন্তাটা যেন কোথাও একটু বেশি। আবার ধরুন, হয়তো কোনো কারণে আপনার মাথাটা সামান্য একটু ব্যথা করছে, আপনি সেটাকেই ভাবতে শুরু করে দিলেন হয়তো বড় কোনো রোগ হয়েছে। অথবা আপনি চাকরির জায়গায় আছেন, আপনার বস হয়তো অন্য কোনো কারণে আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনার মাথায় ঘুরতে থাকলো যে বস ডাকছে, কি জানি কি হয়েছে, হয়তো কোনো কাজে ভুল হয়েছে, বা হয়তো আমার চাকরিই থাকবে না নাকি, এরকম দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এখন এইগুলো তো বাস্তবের চেয়েও কঠিন, তাই না? এই চিন্তাগুলো কাদের মধ্যে আসে, কেন হয়? যারা দীর্ঘদিনের মানসিক চাপের মধ্যে থাকেন, অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা যাদের মধ্যে থাকে, অতিরিক্ত দুশ্চিন্তার অভ্যাস থাকে, বা যারা পর্যাপ্ত পরিমাণে ঘুমায় না, সব কিছু নিজের নিয়ন্ত্রণে যারা রাখতে চান, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো আসতে পারে। কিন্তু এর মানে এটা নয় যে আপনি দুর্বল, বরং আপনার মস্তিষ্ক হয়তো অতিরিক্ত সতর্ক অবস্থায় আছে। এখন এর ফলে কি কি ক্ষতি হতে পারে? ধরুন, এই যে নেগেটিভ চিন্তা, এই ধরনের চিন্তা যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে আপনার মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে মনোযোগ কমে যেতে পারে। আপনার যে কোনো কাজের প্রতি হোক, পড়াশোনার প্রতি হোক, যাই হোক, আপনার মনোযোগ কমবে। আপনি কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত আপনি কিন্তু সহজে নিতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি যে সিদ্ধান্ত আগে সঙ্গে সঙ্গে বা কয়েক সেকেন্ডের মধ্যে আপনি নিতে পারতেন, সেই সিদ্ধান্তই এখন কিন্তু নিতে সমস্যা হচ্ছে। হতে পারে আপনার ঘুমের সমস্যা, আপনার শরীরে অবসাদ, ক্লান্তি বোধ আসতে পারে, পরিবার আর কাজের উপর এই সমস্ত প্রভাব পড়তে পারে। হয়তো আপনি পরিবারের সঙ্গে ঠিকঠাক করে মিশতে পারছেন না, কথা বলতে পারছেন না, পরিবারকে সময় দিতে পারছেন না, অথবা আপনার কাজের জায়গায় আপনি ঠিকঠাক করে কিন্তু কাজে আগ্রহ দেখাতে পারছেন না, নিজের ব্যবসায় মন বসাতে পারছেন না, ঠিকঠাক কাজে যাচ্ছেন না, অথবা দেখা যাচ্ছে আপনার যে আনন্দের মুহূর্তগুলো, হয়তো
সবাই মিলে আপনারা আছেন কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো অনুষ্ঠানে বা পূজা পার্বণে, সবাই উপভোগ করছে, আপনি তাদের মধ্যে, সবার মধ্যে থেকেও আপনি একা, সেই আনন্দের মুহূর্তটাকে উপভোগ করতে পারছেন না। এখন প্রশ্ন হলো, তাহলে এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়? দেখুন, বেরিয়ে আসার কয়েকটা উপায় আছে। প্রথম উপায় কি? চিন্তা আর বাস্তব এই দুটোকে আলাদা করে চিনতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি যে ভয় পাচ্ছি, আমি যে নেগেটিভ চিন্তা করছি, সেটা কি শুধুমাত্র চিন্তা নাকি বাস্তব? যদি বাস্তব হয়, এর কি কোনো প্রমাণ আছে? নাকি শুধুমাত্র আমি ভয় পাচ্ছি, নাকি শুধুমাত্র কল্পনা? সবচেয়ে খারাপ হবে আপনি মনে হচ্ছে আপনার এটা, এই যে খারাপ হবে ভেবে আপনি নিজেকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখছেন, আর কিছু করছেন না, কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, কাজে এগোচ্ছেন না, কাজের প্রতি আগ্রহ দেখাচ্ছেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করছেন না, বাইরে বেরোচ্ছেন না। এগুলো না করে এটা ভাবুন যে যদি খারাপটা হয়, তাহলে সবচেয়ে বেশি ভয়ানক বা সবচেয়ে বেশি খারাপ কি হতে পারে? শরীরকে শান্ত করুন। যখন এরকম চিন্তা ভাবনা আসছে, তখন ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। নিজের শ্বাসের প্রতি ফোকাস দিন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, এদিক ওদিক একটু ঘোরাঘুরি করুন, একটু জল খান। এভাবে নিজের বডিকে রিল্যাক্স করান। আর কি করবেন? খবর, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত কিছুর যে অতিরিক্ত যে নেতিবাচক কন্টেন্টগুলো আপনারা দেখেন, সেগুলোকে কমাতে হবে। ইউটিউব দেখুন, ফেসবুক দেখুন, কিন্তু সেটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। সেখান থেকে খারাপ নেতিবাচক যে কন্টেন্টগুলো আছে, সেগুলোকে আপনাকে বেছে বেছে বাদ দিতে হবে। আর সর্বশেষ, সবসময় আমি যেটা বলি, প্রয়োজনে পেশাদারের সাহায্য নিন। যদি এইরকম চিন্তা আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, যদি আপনার কাজ বা সম্পর্ককে প্রভাবিত করে, যদি আপনি ধীরে ধীরে বাস্তব জীবন থেকে হারিয়ে যেতে বসেন, আপনার সমাজের মধ্যে থেকেও যদি নিজেকে একা মনে হতে থাকে, তাহলে অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, একজন কাউন্সিলর, একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, এদের সঙ্গে আপনি কিন্তু কথা বলুন, এদের কাউন্সেলিং নিন, এদের সঙ্গে ট্রিটমেন্ট নিন। মনে রাখবেন, সঠিক চিকিৎসা কিন্তু আপনাকে এখান থেকে নিমেষের মধ্যে সুস্থ করতে পারে। হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু আপনি অবশ্যই সুস্থ হতে পারবেন। সবসময় খারাপ কিছু হবে এমন অনুভূতি নিয়ে অনেক মানুষ নীরবে কিন্তু লড়াই করছে। এটা লজ্জার বিষয় না। সঠিক বোঝাপড়া, নিয়মিত অনুশীলন এবং প্রয়োজনে উপযুক্ত সাহায্যের মাধ্যমে অনেকেই কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে এসেছে, এবং আপনিও বেরিয়ে আসতে পারবেন, এটা বিশ্বাস রাখুন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং মনন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।